জেব্রনিক্স ডিউক 2 প্রো মার্কেটে এসছে নতুন, মাস তিনেক হলো। এটা সেলে কিনেছি, অর্থাৎ ফ্লিপকার্টের যে সেল চলছিল সেই সেলে কিনেছি। এর ফিচার্স কী কী আছে দেখে নেওয়া যাক। ফিচার্স যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে 40mm ড্রাইভার, ডুয়েল পেয়ারিং, সফট কুশনিং ইয়ার কাপ, গেমিং মোড, কল ফাংশন, র্যাপিড চার্জিং, 10 মিনিট চার্জ অ্যান্ড 6 আওয়ার অফ ইউজ, সাপোর্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট, হে সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট, ইএনসি অ্যান্ড ব্লুটুথ ভার্সন 5.4। হেডফোনটা দেখে দিচ্ছি, আমি আগে আনবক্স করে রেখেছি এবং 3 দিন ধরে ব্যবহার করছি আমি। তো 3 দিনের যে অভিজ্ঞতা আমি পেয়েছি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। প্রথমে এর কালার দেখে নাও। কালার এটা বিজি কালারে কিনেছি। এই জায়গাটা অনেকে হোয়াইট লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা অফ হোয়াইট টাইপের কালার। এই যে কুশনটা আছে, এই কুশনটা খুবই সফট, সুন্দর, দারুণ সফট। এখানেও কুশনটা দেওয়া আছে, এটাও কিন্তু সফট। হেডফোনটা খুবই ছোট এবং লাইট ওয়েট, হালকা, পরে থাকতে এমন কিছু সমস্যা হয় না বা ভারী লাগে না যেটাকে বলা হয়। কিন্তু কানে একটু দেবে থাকে, তার কারণ হচ্ছে এই ডিজাইনটা। এটার যে ডিজাইনগুলো, যে হেডফোনের ডিজাইনগুলোতে এই জায়গাটা কাটা থাকে, সেইগুলো কিন্তু কানে অনেকটাই বেশি, এর থেকে একটু বেশি কমফোর্টেবল মনে হয়। তো যাই হোক, এই ডিজাইনটা আমার আরও হেডফোন আছে, সেগুলো এই মাঝখানগুলো কাটা, সেগুলোতে বেশি কমফোর্টেবল ফিল করি কানের উপরে। এখানে পুরো স্টিল দেওয়া আছে একটা, আর স্টিলের নিচে এই কুশনটা লাগানো আছে। এখান থেকে আমরা এটাকে কমানো বাড়ানো হেড সাইজ অনুযায়ী করতে পারি, এটাকেও হেড সাইজ অনুযায়ী কমানো বাড়ানো করতে পারি। এইখানটা পুরো মেটালিক একটা ফিনিশ দেওয়া আছে। এটা এমনি প্লাস্টিক, কিন্তু কালারটা মেটালিক দেওয়া আছে বলে মেটালিক একটা ফিনিশ লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু স্ক্র্যাচ খুব তাড়াতাড়ি ধরবে এটা আমার মনে হয়। এখানে অন অফ বাটন, মাইক, এখানে চার্জিং পোর্ট, আর এই সাইডে দেওয়া আছে এটা হচ্ছে প্লাস মাইনাস বাটন, আর এটা হচ্ছে প্লে পজ বাটন। ওকে, এইগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সঙ্গে এখানে একটা জায়গা করা আছে যেটা গর্ত হয়ে আছে, আমার মনে হয় এটা ইএনসি যেটা আছে, ইএনসির জন্য এখানে মাইক্রোফোন লাগানো আছে, যেটা বাইরের নয়েজগুলোকে ক্যান্সেল করে। এটা দুই দিকেই আছে। এটা পরে যদি দেখি তাহলে উপর থেকে কিন্তু এটা খুবই কমফোর্টেবল। যেটা আমরা নয়েজ রিডাকশন বলে থাকি, যেটাতে বাইরের আওয়াজ আমাদের কানে আসতে দেয় না, সেই যে নয়েজ ক্যান্সেলেশন, সেই জায়গাটা কিন্তু অনেকটাই আছে, ঠিকঠাক আছে। এমন নয় যে একদম নয়েজ আসছে না, সেটা নয়। নয়েজ ক্যান্সেলেশন ফিচার্সটা কখন ব্যবহার হয়? যখন আমরা বাসে আছি বা কোথাও ঘুরতে গেছি বা ট্রাফিকে আছি, সেখানে গান শুনছি, সেইখানে বাইরের আওয়াজগুলো ব্লক করার জন্য নয়েজ ক্যান্সেলেশনের দরকার হয়। এই ডিজাইনটা যেহেতু ফুল ব্লক ডিজাইন, সেই কারণে কানের আমাদের যে এই ছিদ্রটা আছে সেই জায়গাটাতে এটা ব্লক করে দিচ্ছে পুরোপুরি, অন ইয়ার ব্লক করে দেওয়ার ফলে আওয়াজ অনেকটাই কমেছে। ফুল কমবে না, কখনোই কমবে না, কিন্তু প্রায় 50 থেকে 60% আওয়াজ কিন্তু আমাদের কমে যায়, বাইরের আওয়াজগুলো আর কানে ঢোকে না। আবার এটা রোটেশন টেকনোলজি আছে, এটা রোটেট করা যায়, সেই কারণে কানে যদি কোনো সময় অসুবিধা হয় এটা একটু ঘুরিয়ে নিয়ে কমফোর্ট পজিশনে আনা যায়। আর একটু বেশিক্ষণ লাগিয়ে রাখার পরে মাঝে মাঝে এরকম করে একটু তুলে নিতে হয়, নাহলে কিন্তু কানের উপরে একটু প্রেশার পড়ে। যদিও কুশন খুবই নরম, তবুও কিন্তু প্রেশার একটু পড়েই। সঙ্গে এই হেডফোনটাতে কলিং ফেসিলিটি আছে, যেহেতু মাইক্রোফোন আছে, এবং কলিংয়ের সঙ্গে ইএনসি ফেসিলিটি আছে। ইএনসি অর্থাৎ এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন। এই ইএনসিটা কোথায় ব্যবহার হয়? ইএনসিটা কিন্তু বাড়িতে ব্যবহারের দরকার হয় না, বা ইনডোরে ব্যবহারের দরকার হয় না, বা যেখানে আওয়াজ নেই সেখানেও দরকার হয় না। এটা সেই জায়গাতেই দরকার হয় যেখানে নয়েজ অর্থাৎ চিৎকার চেঁচামেচি, বাইরের আওয়াজ অনেক বেশি। শুধু যেহেতু এটি কলিংয়ের জন্য ব্যবহৃত হয়, তাই আপনি যার সঙ্গে কথা বলছেন সেই কথা বলা যাতে বাইরের আওয়াজে ডিস্টার্ব না হয়, আপনার ভয়েসটা সে অপরপক্ষ যার সঙ্গে আপনি কথা বলছেন সেই জন্য ক্লিয়ারলি শুনতে পায়, তার জন্য ইএনসি ব্যবহার হয়। ইএনসিতে একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে আপনার গলার যে আওয়াজ, সেই আওয়াজটা একটু দাবা আসে, অর্থাৎ বাইরের নয়েজগুলোকে ক্যান্সেল করতে গিয়ে যে প্রসেসিং হয়, তাতে আপনার আওয়াজটাও কিন্তু একটু প্রসেসিং হয়ে যায়, এবং গলার আওয়াজ যেটা সেটা ক্লিয়ার না গিয়ে একটু দাবা ভাব আসে। এটা কিন্তু ইএনসির প্রবলেম আছে, সব হেডফোনেই পাবেন আপনি। যদি কোনো মাইক্রোফোনেও নয়েজ ক্যান্সেলেশন চালু করা হয়, গলার আওয়াজটা কিন্তু দেবে যায়। সে যাই হোক, এটা কলিং ফেসিলিটি আছে, সুতরাং আপনি গান শুনতে শুনতে কল এলে আপনি সেটা রিসিভ করতে পারবেন এবং কোনো অসুবিধা ছাড়াই কথা বলতে পারবেন। আবার আছে এটাতে র্যাপিড চার্জিং। র্যাপিড চার্জিং অর্থাৎ যেহেতু 3.5mm জ্যাক নেই,
এটা একমাত্র ওয়্যারলেসলি ব্যবহার করার জন্যই তৈরি। তাই যদি চার্জ কখনো শেষ হয়ে যায় 10 মিনিট চার্জ দিয়ে মোটামুটি 6 ঘন্টা চালাতে পারবেন 50% ভলিউমে। এখানে এই কথাটা নোট রাখতে হবে, 50% ভলিউমে কিন্তু চলবে। এমনিতে 50 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ এটা দিলেও সেটা কিন্তু লেখাই আছে 50% ভলিউমে। ফুল ভলিউমে এর অর্ধেক দেবে। যদি আপনি প্রতিদিন 2 ঘন্টাও শোনেন গান, তাতেও কিন্তু এটা 20 দিন 15-20 দিন চলে যাওয়ার কথা। এবং কলিংয়ে একটু বেশি যায়, যদি বেশি কলিং করেন তাহলেও কিন্তু 2 সপ্তাহ মতো আরামসে চলে যাবে। সঙ্গে আছে গেমিং মোড। গেমিং মোড অর্থাৎ লো ল্যাটেন্সি মোড যেটা, সেটাকে গেমিং মোড নাম দিয়েছে। এটা লো ল্যাটেন্সি অর্থাৎ আমরা যখন ওয়্যারলি গান শুনি, ওয়্যারলি যখন আমরা হেডফোনকে ব্যবহার করি তখন কি হয়, তখন ওটা ওয়্যারের মাধ্যমে আসে, তখন ডাইরেক্ট আসে, কোনো ল্যাটেন্সি থাকে না, কোনো ডিলে থাকে না। কিন্তু ব্লুটুথ বা ওয়্যারলেস হেডফোনে যখন আমরা কথা বলি তখন কিন্তু সেটার মধ্যে একটা ল্যাটেন্সি কাজ করে। সেই ল্যাটেন্সিটাকে আমরা হয়তো ডায়লগ শোনার সময় মুখ নাড়ানোটা আগে দেখি, তারপর আওয়াজটা আসে, এরকম হয়। সেটাকে কমানোর জন্য এটা ব্যবহার হয়, কিন্তু গেমিংয়ের জন্য কিন্তু নয়। যদিও লেখা আছে গেমিং মোড, কিন্তু অ্যাকচুয়াল গেমিং যখন করতে যাবেন তখন কিন্তু এটা সেই হিসাবে কাজ করে না। গেমিংয়ের জন্য একমাত্র ওয়্যার হেডফোনই বেস্ট। এবার সে ডুয়েল পেয়ারিংয়ের কথায়। ডুয়েল পেয়ারিং মানে আপনি হয়তো কম্পিউটারে কাজ করছেন এবং আপনার একটা ফোনও আছে সঙ্গে, আপনি কম্পিউটারে গান শুনছেন, আবার আপনার ফোনে একটা ফোন এলো, তখন ফোনে আপনি ফোনটা রিসিভ করছেন। তখন এই দুটো কাজ একসঙ্গে হয়, অর্থাৎ ল্যাপটপের সঙ্গে কানেক্ট হলো, ফোনের সঙ্গে কানেক্ট থাকলো। যখন ল্যাপটপে আপনি গান শুনছেন তখন ল্যাপটপে গানটা চলছে, আবার যখন ফোনে কল এলো তখন ফোনটা যখন রিসিভ করলেন এখান থেকে বা ফোন থেকে, তখন কানেক্টিভিটিটা ট্রান্সফার হয়ে গেল ফোনে, এবং ফোনে কথা আপনার হয়ে গেল, ফোনটা কাটলেন, আবার ওটা চলে গেল ল্যাপটপে। এরকম ডুয়েল পেয়ারিং, মানে দুটোতেই পেয়ার হয়ে থাকবে। আপনার যেটা যখন দরকার তখন সেটা অটোমেটিক্যালি সেখানে কিন্তু চলে যাবে, এটা অটোমেটিক হবে। এর প্রবলেম একটু আছে, যেমন আমার ল্যাপটপ এবং মোবাইলে দুটোতেই যখন কানেক্ট রাখি তখন হয়তো আমি ল্যাপটপে গানটা শুনছি, ফোনে একটা মেসেজ এলো, সেই যে মেসেজটা এলো সেই মেসেজের সাউন্ডটা এখানে দেবে, ল্যাপটপের যে গানটা চলছে সেটাকে পজ করে দেবে, আবার আমাকে সেটা অন করতে হবে, প্লে করতে হবে, তবেই চলবে। আবার হয়তো একটা মেসেজ ঢুকলো, আবার সেটা পজ হয়ে গেল। এই প্রবলেমটা কিন্তু আছে ডুয়েল পেয়ারিংয়ে। তাই সাজেস্ট এটাই করব, যদি কোথাও গান শোনেন বা ইউজ করেন তাহলে কিন্তু যদি ল্যাপটপে গান শোনেন তো মোবাইলটাকে কিন্তু পেয়ারিংটাকে অফ করে রাখবেন, ব্লুটুথটাকে অফ করে রাখবেন, নাহলে প্রচণ্ড ডিস্টার্ব হয় এটাতে। রিয়েল লাইফে এটা ফিল করেছি বলেই এটা বলছি। এবার আসি ভয়েস অ্যাসিস্ট্যান্টে। ভয়েস অ্যাসিস্ট্যান্টটা কীরকম? ভয়েস অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আপনি এটা যখন ব্যবহার করছেন, কানে যখন ব্যবহার করছেন, তখন যে ভয়েস কমান্ড দিয়ে যে ফোনটাকে চালানো, যে কাউকে কল করতে বলা, টাইম জিজ্ঞেস করা, এই ধরনের যে কমেন্টগুলো হয় সেগুলোতে সিরি এবং গুগল অ্যাসিস্ট্যান্টে এটা কাজ করবে। সঙ্গে এটার 3 ইকুয়ালাইজার মোড আছে, 3টে ইকুয়ালাইজার মোড আছে। 3টে ইকুয়ালাইজার মোড কী কী? একটা হচ্ছে ইকুয়ালাইজার মোড, একটা হচ্ছে সাউন্ড মনস্টার মোড, আর একটা হচ্ছে ভয়েস এনহ্যান্স মোড। অ্যাকচুয়ালি ইকুয়ালাইজার মোড এবং সাউন্ড মনস্টার মোডের মধ্যে কোনো পার্থক্য সেরকম খুঁজে পাবে না, সেই ধরনের কোনো পার্থক্য নেই, ওই মিউজিকটা একটু কম বেশি হয়। আর ভয়েস এনহ্যান্স মোড, সেটাতে একমাত্র মুভি দেখার সময় বা পডকাস্ট শোনার ব্যবহার করতে পারেন। এটাতে কি হয়, ভয়েসটাকে এনহ্যান্সড করে, কিন্তু এনহ্যান্সড বলতে এটা কিন্তু বেসটাকে বাড়িয়ে দেয় না, বেসটাকে কমিয়ে দেয়। আমি যেটা লক্ষ্য করলাম শুনতে গিয়ে, আমি যখন ভয়েস এনহ্যান্সড মোডে দিলাম তখন ভয়েসের বেসটা কিন্তু একটু কমে এলো, অন্য ধরনের আওয়াজ একটা প্রডিউস করছে। তাই অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কোনো কাজ নেই। আপনারা ইকুয়ালাইজার মোডেও শুনতে পারেন, অথবা কারো ভালো লাগলে সাউন্ড মনস্টার মোডে শুনতে পারেন, কিন্তু ভয়েস এনহ্যান্সটার কোনো কাজ আমি দেখলাম না, শুনতে তেমন আমাকে এটা ভালো লাগলো না। এটাতে হেডফোন, এটা যখন কিনবেন তিনি তো সাউন্ডের জন্য কিনবেন, আমি গান শোনার জন্য বা কলিংয়ের জন্য কিনবেন। এর সাউন্ড কোয়ালিটি কেমন? এর প্রাইস আছে 2999 টাকা এমআরপি, এটা বিক্রি হচ্ছে মোটামুটি 1500 টাকার আশেপাশে। এবার এটা যদি আপনি 1200-1300-র মধ্যে পান তাহলে নিশ্চিন্তে নিতে পারেন, কারণ যে সাউন্ড কোয়ালিটি এই দামের মধ্যে কিন্তু অনেকটাই ভালো। আপনি কখনোই এটার সঙ্গে হায়ার লেভেলের কোনো হেডফোনের তুলনা করতে যাবেন না, কারণ হায়ার লেভেলের হেডফোনের সাউন্ড কোয়ালিটির সঙ্গে এর সাউন্ড কোয়ালিটি কিন্তু তফাৎ থাকবে। আপনি যদি কোনো স্কাল ক্যান্ডি, জেবিএলের বা সোনির ব্যবহার করে থাকেন একটু দামি, তাহলে কিন্তু তার সঙ্গে এইটা তুলনা করা যাবে না। এর যা প্রাইস, যা সাইজ, সেই অনুপাতে এর কিন্তু যথেষ্ট ভালো সাউন্ড দেয়। সেরকম দুমদাম ব্যাস কিছু পাওয়া যাবে না, যেটুকু ব্যাস আছে সেটুকু যথেষ্ট এবং শুনতে ভালো লাগার মতো আছে। মোটামুটি এই প্রাইস পয়েন্টে
ডিসঅ্যাপয়েন্ট হবে না। তবে এই ক্ষেত্রে একটা কথা মনে রাখা দরকার, এক এক ডিভাইসের সাউন্ড কোয়ালিটি কিন্তু এক এক রকম প্রডিউস করে। অনেক আমি সময় শুনেছি যে একটা হেডফোন দেখবেন, রিভিউ দেখবেন, কেউ বলছে ভালো, খুব ভালো, দারুণ, কেউ বলছে সাউন্ড কম, সেরকম ব্যাস হচ্ছে না। এগুলো কিন্তু হেডফোনের দোষ নয়, এইগুলো কিন্তু পিওর ডিভাইসের দোষ। অনেক মোবাইলের সাউন্ড ড্রাইভারটা ভালো থাকে, অনেক মোবাইলের সাউন্ড ড্রাইভারটা সেরকম ভালো থাকে না। যে সাউন্ডটা যে প্রডিউস করে, যেটা সাউন্ডটাকে প্রসেসিং করে, সেই সাউন্ড প্রসেসিং ড্রাইভারটা অনেক মোবাইলে ভালো থাকে না, অনেক মোবাইলে ভালো থাকে, অনেক ল্যাপটপে সেরকম ভালো থাকে না, অনেক ল্যাপটপে ভালো থাকে। তো যেই মোবাইলটাতে বা ল্যাপটপটাতে এটার সাপোর্ট আছে এবং সেই সাউন্ড প্রডিউসের ক্ষমতাটা ভালো আছে, সেটা কিন্তু তত ভালো সাউন্ড করে। তাই সাউন্ড কোয়ালিটির দিক থেকে আমার তেমন কিছু অভিযোগ নেই, কিন্তু কোনো হাই কোয়ালিটি হেডফোনের সঙ্গে এটাকে তুলনা করা যাবে না। এর যা দাম 1200-1300-র মধ্যে, এটা কিন্তু যথেষ্ট ভালো সাউন্ড দেয়। এটা কাদের জন্য? যারা নর্মাল গান শোনেন, ক্যাজুয়ালি গান শোনেন এবং তার সঙ্গে কিছু কথাবার্তাও বলেন, বা TWS ইয়ারবাডস এইগুলো যারা ব্যবহার করতে পারেন না, কেমন অনেকের সেগুলো কানে দিলে অসুবিধা হয়, কারো কানে ব্যথা করে, কারো জল আসে, কেউ লাগিয়ে থাকতে পারেন না, এই অসুবিধাগুলো হয়। তাদের জন্য বলবো এই ধরনের হেডফোন কিন্তু পারফেক্ট, কারণ এটা কানের ভেতরে ঢোকে না, এটা বাইরে থাকে এবং এতটাই লাইট ওয়েট যে বাইরে এটা কানে লাগিয়ে থাকলে বোঝা যায় না। যারা হেডফোন ব্যবহার করতে পারেন না, অ্যাকচুয়ালি অনেকে আছেন হেডফোন ব্যবহার করতে পারেন না, হেডফোন ব্যবহার করার ইচ্ছা আছে বা TWS বা ইয়ারবাডসে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট হেডফোন হতে পারে, যেটাতে আপনারা মিউজিকও শুনতে পারবেন, কথা বলতে পারবেন, কাউকে ডিস্টার্ব করা ছাড়াই। আর যদি এর সাউন্ড, মানে যেটা আমরা প্রাইভেসি বলি, সাউন্ডটা বাইরে আসার ব্যাপার, সেটা যদি আপনি 30%-40% ভলিউমে শোনেন তাহলে অতটা বাইরে আসে না, কিন্তু তার বাইরে যদি এটা দেন তাহলে কিন্তু আসবে, এটা আসতে বাধ্য। কারণ কোনো সাউন্ড আপনি যতটাই এরকমভাবে শুনুন, যতটাই আমার কানে দেবে থাকুক, কিন্তু এখান থেকে সাউন্ড কিন্তু লিক করবে এবং আশেপাশের জন শুনতে পাবে, সেটা খুব সামান্য হলেও শুনতে পাবে। এটা কোনো হেডফোনেই একদম ক্লিয়ারলি একদম ব্লক করা যায় না। আর যদি ব্লক করা যায়, ব্লক হয়ে যায়, তাহলে কিন্তু আপনিও সেটা শুনতে পাবেন, আমার কানের ডিস্টার্ব আপনার হবে। কারণ এইগুলো পুরোটাই ভ্যাকুম সৃষ্টি হতে হবে, তবেই আওয়াজটা কিন্তু বেরোবে না। এটা কিন্তু একটা সায়েন্টিফিক ব্যাপার। আর এই হেডফোনটার সঙ্গে যেটা পাবেন, একটা হেডফোন আর একটা চার্জার কেবল, এটাই পাবেন। এটা 3টে কালারে অ্যাভেলেবেল, একটা হচ্ছে বিজি, একটা হচ্ছে ব্ল্যাক, আর একটা ব্রাউন। 3টে কালারই ভালো, আপনার যেটা চয়েস সেটা নেবেন। তাই চাইলে এটা অনায়াসে আপনারা কিনতে পারেন, যদি 1200-1300-র মধ্যে পান, তাহলে এটা নিয়ে নিন। পরিষ্কার কথা, কোনো হাইফাই সাউন্ডের সঙ্গে বা হাইফাই বেশি দামের হেডফোনের সঙ্গে এটা তুলনা করবেন না। তো এটা আমার অভিজ্ঞতার কথা, এবং যতটা পারলাম, মনে যতটা ছিল, যতটা অভিজ্ঞতা আমি পেয়েছি, সেই হিসাবে সমস্ত কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।